আমার নব্বে ফরমান যে আমার গড় এবং আমার মিম্বর শরীফের মধ্যবর্তী জায়গা বেহেশতর বাগান। সুবহানাল্লাহ। মদিনায় তৈবার যারা যাইবার সৌভাগ্য, যারা যায় জীবিত অবস্থায় সরাসরি আল্লাহর জান্নাত দাখিল হইবার সুযোগ হয়ে যায়। যারা গেছেন বেহেশতর টুকরাত গেছেন জানি এই জায়গা বেহেশত, সরাসরি আল্লাহ নব্বে ফরমাইছেন এখান বেহেশত, মানে ইনো ঢুকলে জীবিত অবস্থায় বেহেশত ঢুকলা। সুবহানাল্লাহ। এই বেহেশতর বাগানও ঢুকিয়া যে দোয়া করবা দোয়া কবুল হয়। এর মাঝেও বেহেশতর বাগানের ভিতরে তিনটা কুটা আছে। ওলা কুটা মানে ফায়া, তিনটা ফায়া আছে। এই তিন ফায়ার খান্দাত গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এই জায়গারে হুজুরে ফরমাইছেন এখান বেহেশত। এই বেহেশত ঢুকিয়া যেটা দোয়া করবা ইটা কবুল হয়। এর মাঝে আরো তিনটা কুটা আছে। এই তিন কুটার খান্দাত গিয়া যে দোয়া করবা দোয়া কবুল হয়। তিন কুটার এক কুটো হইল, আমি আসলে আয়াত একটা তিলাওয়াত করছি, কসিদা হইনিয়া কসিদায় বুর্দা শরীফ তিলাওয়াত হয়েছে, ওই আয়াত তিলাওয়াত করছি যে মোহব্বত, নবীর মোহব্বতর নজির দৃষ্টান্ত কিতা। এক দৃষ্টান্ত হইল যে ও যে বেহেশতর টুকরা তিনটা কুটার মাঝে এক কুটো হইল, এটার নাম উস্তুনায়ে হান্নানা। এই উস্তুনায়ে হান্নানা শুকনা গাছর একটা টুকরা, গাছর টুকরা, গাছর ডাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিম্বর শরীফ তৈরি হওয়ার আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মরা গাছর ডালও বর করিয়া খুতবা দিতা। উস্তুনায়ে হান্নানাত আল্লাহ নব্বে বর করিয়া উস্তুনায়ে হান্নানার উপরে বর দিয়া খুতবা প্রদান করতা। আর যেদিন আল্লাহ নবীর মিম্বর শরীফ তৈরি গেল, এই দিন কাঠর টুকরারে বা এই লাঠিটারে আল্লাহ নব্বে রাখিয়া মিম্বর শরীফও হারা হইলা। যে সময় এই সময় এই কাঠর টুকরার জবান খুলি গেল আর চিৎকার দিয়ে খান্দন আরম্ভ হলো। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগি বেটা কসিদা লেখে বলে, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা। নবীর প্রেমে জিন্দা হয়ে গেছে, মুর্দা কাঠ জিন্দা হইয়া খান্দন আরম্ভ করছে। ও আল্লাহ নবী উস্তুনায়ে হান্নানার মাথাত হাত মুবারক রাইখা উস্তুনায়ে হান্নানারে কইন, উস্তুনায়ে হান্নানা তুমি খান্দো, তোমার কারণ কিতা? উস্তুনায়ে হান্নানার জবান খুলি যায়, মরা লাঠির জবান খুলি যায়। আল্লাহ নবী লগে মাথা আরম্ভ করে উস্তুনায়ে হান্নানায় চিৎকার দেখো, আল্লাহ নবী আল্লাহর হাবিব, এতদিন আপনার হাত মুবারক আমার ফিটির মাঝে রাখিয়া, আমার মাথার মাঝে রাখিয়া আপনি খুতবা দিলা। আজকে না জানি কোন অপরাধ করার কারণে আমি আল্লাহর হাবিব থেকে জুদা হয়ে গেলাম। আল্লাহর নবীর জুদাই বরদাস্ত করতাম পারি না, এর লাগি আমি চিৎকার দেয়া খান্দা আরম্ভ হলাম। সুবহানাল্লাহ। মরা কাঠ জিতা হইয়া খান্দন আরম্ভ করছে নবীর মহব্বতে। ও আল্লাহ নব্বে কাঠে সান্ত্বনা দিন, উস্তুনায়ে হান্নানা তুমি শান্ত হয়ে যাও, আমি ওয়াদা করলাম তোমারে তুইয়া ব্যস্ত হইতাম না। সুবহানাল্লাহ। বুঝা গেল নি যে নবীরই ক্ষমতা আছে, নব্বে মানুষ না চাইলে মোরা কাঠে লইয়াও ব্যস্ত হইতে পারো না, আছে নি ক্ষমতা? ও কইমো আছে কোন জায়গাত, সময় খুব কম সময়ের ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করবো কিছু জিনিস হওয়ার। আমরা ডক্টর কবিলুদ্দিন সরকার সালে হিসাব, আমরার দাদাজি, মানে আমরার উস্তাদের উস্তাদ দাদাজি, এত বড় আলিম আর এত সুন্দর কথাবার্তা, আসলে তান ওয়াজ হুনার বক্ত আমি যে কোনো হান ওয়াজ হইলে গিয়ে বইটা কি শুনি ওয়াজ ও তাই নাইবা আপনারা যারা আছেন ওকে আমি তাই নেওয়ার আগ পর্যন্ত সময় কাটাইম। আসলে আমরা তো বাগর আলিমও নাই, বাগর ওয়াইজও নাই। ও চেষ্টা করি আমরার সাবে, আমরার মুর্শিদে যে হতে মানুষের দাওয়াত দিয়ে গেছেন, মুর্শিদেরও তারা দরিয়া রাখার যে মুর্শিদ কিবিলার ক্ষত হইল সেদর দা সেদ লাগাও, নাইলে বুথ হয়ে যায়। দা যদি করো তুই এখন সেদাইয়া বাদে এখানে জাঙ্গার হয়ে যায়, এখানটা সেদো লাগাও, ও সেদো থাকো, এখানেও দাঁড় থাকবো। মানে তুমি আলিম হইছো, তোমার খাম হইলো বাল্লিহু আন্নি বলাও আয়া, মানুষের কাছে পৌঁছাইয়া দে। উঠইল আমরা দায়িত্ব, আমরা দায়িত্ব ইকান নাই বলে বন্ডামি করা আর কতখান আইয়া ওখান জোখরা, আমরা দায়িত্ব হইল অতটুকু যে মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, মানুষের মূল যে বিষয়টা থিমটা মানুষের খানো দেওয়া, যাতে মানুষের মাঝে পরিবর্তন হয়, ইমান তাজা হয়, ঠিক কিনা না? যে উস্তুনায়ে হান্নানার জবান খুলি গেল, মরা কাঠ আল্লাহ নবীর মোহব্বতে জিতে হয়ে গেল। আর আল্লাহ নব্বে সান্ত্বনা দিয়ে ফরমাইন যে উস্তুনায়ে হান্নানা আল্লাহর কসম, আমি তোমারে তুইয়া ব্যস্ত যাইতাম না, তুমি শান্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। এই উস্তুনায়ে হান্নানা আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর ভালোবাসায় খান্দার কারণে উস্তুনায়ে হান্নানার এত দাম বাড়লো,
উস্তুনায় হান্নানার খান্দাত গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। উস্তুনায় হান্নানা বারা তো আসিল মানসিকা চুমা খাইতা যে উস্তুনায় হান্নানা আল্লাহর নবীর হাত মুবারক লাগছে। পরে যখন মানুষ বাড়ি গেলে আস্তে আস্তে এমনভাবে ঠেলা ধাক্কা আরম্ভ হইল যে খেয়ে খাওয়ার আগে চুমা খাইতা দেখা যায় ধাক্কা ধাক্কি কইরা বেগাত কটি যায়। তখন তুর্কির বাদশাহ মুরাদ, তখন তুরস্কর শাসন আছিল, এই বাদশাহ মুরাদে চিন্তা করলা যে এইখানে তো বেগাত ঘটবো, ঠেলা ধাক্কা করিয়া যদি কেউ পদপিষ্ট হইয়া কেউ মারাও তো দিতে পারে। ও তাইন চিন্তা করলা এটারে কিতা করা যায়। সুজা আল্লাহ নবীর রোজা শরীফের লগে যে কুঠা আছে, ইনো যারা গেছেন হইতে পারবা, ব্যস্তর টুকরাত যারা দাখিল হইছেন মানে দিকটা হইল ও তো দক্ষিণ নানি না, এই উত্তরও দক্ষিণ। মদিনা শরীফ থেকে হইল দক্ষিণ দিকে কিবলা, আর উত্তর দিকে হইল মদিনায় না, ওই তো কিবলা নানি ও সাইড। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে রোজা শরীফ, এই রোজা শরীফটা হইল মানে নমাজও খাড়া হইলে ঠিক ওদিকে পড়ে। ও রোজা শরীফের লগে যে ওয়াল আছে, ওয়ালের লগে যে খুঁটা মানে ব্যস্ত টুকরাটা ডাইন দিকে, রোজা শরীফ থাকি ডাইন দিকে, ও তো ফুক নানি ঠিক আছে ডাইন দিকে। ও ডাইন দিকে যে কুঠাটা আছে রোজা শরীফের লগে লাগাইল, মসজিদে নববীর ভিতর যে কুঠাওয়ালা ওয়ালের লগে যে কুঠাটা আছে, ও বাদশাহ মুরাদে চিন্তা করলা কিতা করা যায়। ঠিক ও কুঠার ভিতরে উস্তুনায় হান্নানের দাফন করিলা, ভিতরে হারাইয়া ওখানো মাল দি মশলা দিয়ে খাইতে এখানে টাইস লাগাইল, ওইগুলো কুঠার ভিতরে আছে, লেখা আছে উস্তুনায় হান্নানা। এই কুঠার মাঝে যারা আরবি বুঝতে পারেন গেলে দেখুন যান, ও কুঠার মাঝে লেখা উস্তুনায় হান্নানা। এই উস্তুনায় হান্নানাত আল্লাহ নবীর আত মুবারক লাগার কারণে, উস্তুনায় হান্নানায় আল্লাহ নবীরে মোহব্বত করার কারণে উস্তুনায় হান্নানার খান্দাত গিয়া খাড়া হইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে যে কুটা, ও ঠিক ও পাশে আরো একটা কুটা আছে, এই কুটার নাম হইল উস্তুনায় আবুলু বাবা। উস্তুনায় আবুলু বাবাত গিয়া খাড়া হইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আবুলু বাবা এক সাহাবের নাম, আমি এদিকে খোয়াত গেলে সময় কমে দিব। এই সাহাবে এই জায়গাত বইয়া আল্লাহ নবীর এক ঘটনা ঘটলো না হইলে আপনারা বুঝতে নাই। এক যুদ্ধত কিছু বন্দী করা হয়েছে, এখন সিদ্ধান্ত হয়েছে এইটা সবটির গলা হাঁটা হয়ে যাব, তবে কেউ তথ্য ফাঁস করিও না এরার সামনে। আবুল বাবা খান্দাবায় দাইরা এরা দেখা জিকাইল যে ভাই আমরা রুফে ফয়সালাটা কিতে হয়েছে। জজবা বেশি আসিল তো সাহাবি হলোর, ইমানি জজবা খুব বেশি আসিল, আর আটটাইতে পারছেন না, এখান ফাউরিলছেন আদ দি দেখাই লিছেন ওলা মানে তোমরা গলা হাঁটা হইব। আদ দি দেখাইয়া চিন্তা করেন যে আমি তো মুনাফিক হয়ে গেলাম, কারণ আল্লাহ নব্বে তো নিষেধ করছেন কইতাম না, আমি কই দিলাম। ও তাই নিজে নিজরে অপরাধী মনে করলা, মনে করিয়া এই কুটার লগে তাই বান দিলা, মসজিদর বান দিয়া খান্দা আরম্ভ করেন, আর চিৎকার দিয়া খান্দন আর কইন আল্লাহ তোমার নবীর নিষেধ রে আমি অমান্য করছি, যত সময় পর্যন্ত তোমার নব্বী আইয়া আমারে ছুটাইয়া লইয়া গেছেন না, অত সময় পর্যন্ত আমি আবুলু বাবা এইখান থেকে ছুটিয়া যাইতাম না। সুবহানাল্লাহ। ও আসলা সাহাবি আর আমরা, ও চিন্তা করেন যান বেশম কোন জায়গাত। ও আবুলু বাবায় খান্দন আরম্ভ করলা, খানতে খানতে এমনভাবে এমন অবস্থা হয়েছে যে দেখা গেছে যে তাইন তানোর নিজরে ধ্বংস করে লিবা। আল্লাহ নবীর খেদমতো খবর আইল যে ইয়া রাসূলুল্লাহ আপনার আবুলু বাবার এমন অবস্থা হয়েছে যে এই ধ্বংস হয়ে যাবা, খানতে খানতে এখান থেকে ছুটিয়া ইরা না। আল্লাহ নবী এখন যাও আমার আবুলু বাবারে মাফ করিয়া দিলাম, তান্ডে ছুটাইয়া লইয়া। সুবহানাল্লাহ। ও যে আবুল বাবার তওবা কবুল হয়েছিল এই কুটাত, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যারা এই কুটার খান্দাত কিয়া আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ তাআলারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। ঠিক এর পরের কুটাটা ও মিম্বর শরীফের বাদেও ঠিক এর পরে যে কুটাটা আছে ব্যস্ত টুকরার ভিতরে, এই কুটার নাম হইল উস্তুনায়ে আয়েশা। আম্মাদান আয়েশা সিদ্দিকা এমন এক মহিলা, হাই রে হাহে আমরার বেটিনতে এখন অনুসরণ করে খারারে বলে, আমরার বেটিন তোর অনুসরণ হইলা কিতা বলে, ও ভারতের নায়িকা, বাংলাদেশের নায়িকা হোক আর কোনাদের নায়িকা হোক, গে কোন ড্রেস কিনলো বাজারও ওগুন নামে ড্রেস আইলো ওটাকে তুকায় আসানি না। কিন্তু আমরার মহিলা হলোর আদর্শ আম্মাদান আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, উম্মে সালামা সহ আল্লাহ নবীর সহধর্মিনী যারা আসলা, মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা হইতা আমরার আদর্শ আসানি না। আমরার মহিলা হলোর আদর্শ হইলা আমরার নবীর কলিজার টুকরা হল, যারা আমরা নবীরে সচক্ষে দেখিয়া নবীর উপরে ঈমান আইনা জিন্দেগি খাটাইয়া গেছেন, এরারে অনুসরণ করতা। আম্মাদান আয়েশা সিদ্দিকা এমন মহিলা, এই একদম ছোট বয়স, এত বড় তোর যারা আলেমা আসলা তার বয়স মাত্র 5 বছর,
আল্লাহর নবী লোকে তান শাদি মুবারক হয়েছে 9 বছর বয়সে আল্লাহর নবীর গৌরব সংসার করছেন একমাত্র কুমারী মহিলা আসলাম আম্মাদান আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিকা ইন্না কইলা ইয়া রাসূলুল্লাহ আমার আয়েশারে আপনার কদম আমি কুরবানি দিলাইলাম জোরে হোক সুবহানাল্লাহ জিবরিলে আমিনে এক রওয়ায়াত আছে যে আল্লাহর নবীরে ওলা আতর গাতাতে এক ছবি দেখাইলা আল্লাহর কুদরতে তার আতর গাতার মাঝে এক ছবি বাসলো কইলা ইয়া রাসূলুল্লাহ এই না আপনার সহধর্মিনী বিবাহ জোরে হোক সুবহানাল্লাহ এই নিলে আম্মাদান আয়েশা সিদ্দিকা এত বড় দরজার আলেমা তাইন 2210টা হাদিস বর্ণনা করছেন খালি আরও তো কতটা টান আসিল টান গেছে আসিল 2210টা বলতে আপনারা আশ্চর্য হইরা না কারণ আশ্চর্য হইবার তো কথা নাই আইডিয়া নাই 2210টা হাদিস যদি লেখা হয় তো 2 কোরআন শরীফ হইব কোরআন শরীফ তো অত বড় হয় না নি 2210টা একলগে লেখলে 2 কোরআন শরীফ হইব কারণ হাদিস অনেকটা লম্বা আছে বাট্টি আছে সনদ সহ লেখলে অনেক বিশাল এই বিশাল বড় হাদিসের ভান্ডার 2210টা হাদিস বর্ণনা করছেন আরও যে কতটা জানা আছিল আর কত জাতর ইলিম আছিল আল্লাহ নিয়ামত দিছিলা উম্মতে মুহাম্মদের মহিলা হলোর লাগে আম্মাদান আয়েশা সিদ্দিকা এন যদি তাখতানাতে মহিলা সংক্রান্ত অনেক মাসআলা আমরা পাইতাম না ইয়া রাসূলুল্লাহ ওটা কিলা ওটা কিলা ওটা কিলা জিজ্ঞাসুন আল্লাহ নবীরে মহিলা হলোর বিষয়ে আল্লাহ নবী উত্তর দিছেন জবাব দিছেন আর মহিলা হলোর বিষয়ে হল বার করিয়া আনছেন এই আয়েশা সিদ্দিকার প্রখরতা এত আছিল তাই ছোটো বয়স যে সময় 5 বছর 6 বছর বয়স ফুতুল বানাইয়া বেটিংতে খেলাইন ফুরিনতে তো ফুতুল বানাইয়া খেলাইন নানি আগে আমরা দেখতাম এখন কুইতা নাই এখন কিন্তু খেলনা আছে কিনবার তেনা দি ভেসাইয়া ফুতুল বানাইয়া 1টারে 8টার লগে বিয়া দিতা ফুরিনতে ছোটো ছোটো ফুরিনতে এটা হইল ফুরিনতর খেলনা এই আম্মাদান আয়েশা সিদ্দিকায় তাই ফুতুল বানাইয়া খেলাইতা ছোট মহিলা 5-6 বছর বয়স একদিন তাই বানাইলা একটা গুড়া কিতা বানাইছেন গুড়ার ডাকনা আছে নি হুকে যাই কোনোদিন গুড়ার ডাকনা দেখছেন না আমরা দেশে তো গুড়া ইতা গুড়ার ডাকনা দেয় এখন তাই গুড়ার দিছেন ডাকনা গুড়ার একবার ডাকনা হয় কিলা ও হুজুরে দিকাই ন আয়েশা গুড়া বানাইলাই গুড়ার মাঝে তুমি ডাকনা দিলাই গুড়ার তো ডাকনা নাই আল্লাহ নবীর কিতা ইলিম আছিল নানি আল্লাহ নবীর জানা আছিল কিন্তু আয়েশা সিদ্দিকারে জিকাই নৌ কারণে যে আয়েশায় যে গুড়ার মাঝে ডাকনা দিলা দেখি কোন কারণে দিলা আয়েশার জানা আছে কিনা না আল্লাহ নবী জিকাইন গো আয়েশা তুমি গুড়ার মাঝে ডাকনা দিলায় আয়েশা সিদ্দিকার সাথে সাথে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ই কথা সত্য নাই নিদে সুলাইমান আলাইহিস সালামের যে গুড়া আছিল এই গুড়ার মাঝে ডাকনা আছিল জোরে হই না সুবহানাল্লাহ আর সুলাইমান আলাইহিস সালামের যে গুড়া আছিল এই গুড়া আল্লাহ ডানা দিয়া দিছিল ডাকনা আছিল এই ইলমটাও এত ছোট্ট বয়সে আম্মাদান আয়েশা সিদ্দিকার আছিল আল্লাহর নবী মুস্কি হাসি দেন আর কই না আয়েশা ওখানে তোমার জানা আছে জোরে হোক সুবহানাল্লাহ ও আয়েশা সিদ্দিকায় গুড়ার ডাকনা দিয়া সুলাইমান আলাইহিস সালামের গুড়া আছিল ডাকনা দিয়া গুড়া বানাইছেন এত বড় আলেমা আসলা মুহাদ্দিসা আসলা এই আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এন সম্পর্কে কিতা হইমু হইয়া তো শেষ করা যাইতো না আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত প্রখরতা আছিল আল্লাহর নবীর এত খাসি আসলা ওই একদিন আল্লাহর নবী কোন আয়েশা তুমি জানো নি আমার মসজিদে এমন একটা কুটা আছে যে কুটাত খাড়া হইয়া দোয়া করলে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ ও আয়েশা সিদ্দিকায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ দয়া করি আমার এই কুটা দেখাইবানি আল্লাহর নবী আত দরিয়া রাইত আছিল কেউ নাই সময় আত দরিয়া কইন আয়েশা আও দেখাই তবে শর্ত হইল কেউরে কইতে পারতায় না ইকান খেনে আল্লাহর নব্বী ফরমাইলা কইতে পারতায় নাই ইকান আল্লাহর নব্বীও বালা জানুন যিনি মাঝে হেকমত কিতা আছে হয়তো বা একটা যে এটা লুকাইল থাকতো অথবা এখন কইলে প্রতিযোগিতা শুরু হয়ে যাব শেষ আর আগেই যাইতে আর গিয়া দোয়া করতা এটা গোপনতা হোক কোনো একটা রহস্য আছে আল্লাহর নব্বী বালা জানুন ও আম্মাদান আয়েশা সিদ্দিকারে ফরমাইন আয়েশা শর্ত হইল কেউরে কইতে পারতায় না তোমারে দেখাইমু ও আল্লাহর নব্বী আয়েশা সিদ্দিকার আত দরিয়া এই ঠিক মিম্বরের বাদে যে কুটা আছে 3 নম্বর কুটা ওই দিক থেকে এই কুটারে নিয়ে দেখান যে আয়েশা এই কুটাত খাড়া হইয়া দোয়া করলে দোয়া কবুল হয় তুমি কেউরে কইতে পারতায় নাই আম্মাদান আয়েশা সিদ্দিকা তান 60 বছর বয়সে ইন্তেকাল হইছে তান বয়স যখন 60 তখন ইন্তেকাল হইছে আর আল্লাহর নবীর ইন্তেকাল যখন হয় তখন তান বয়স আছিল 18 বছর 18 বছর বয়সে আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে আর 60 বছরও তানোর ইন্তেকাল হয়েছে মানে আল্লাহ নবীর ইন্তেকালের বাদে তাইন আরও 42 বছর জীবিত আসলা অনেক সাহাবায়ে কেরামে তানরে পাইছেন তান কাছ থেকে ইলিম শিখছেন হাদিস পাইছেন ও শেষ বয়সে যখন তাইন অনুভব করলা যে আমি আর বেশি দিন বাঁচতাম না ইন্তেকাল করিলিমু কারণ মাইনসে তো টার হয় নি না ওদের শরীফও আছে যে আল্লাহওয়ালা মাইনসে মৃত্যুর 6 মাস আগে কইতে পারেন যে আমার মৌত হয়ে যাব এর আর
ভিতরে ভিতরে ইখান হল হয়ে যায় ইনতান টারফাইন যে ইনতান মৃত্যুবরণ করিলি বা এর লাগি তাই তাই বুঝিলেন প্রস্তুতি গ্রহণ করিলেন যদি হোক সুবহান আল্লাহ। আম্মাদান আয়েশা সিদ্দিকা কোন জায়গাত আসলা বলে এই তো খালি সাহাবি নাই, এই আল্লাহ নবীর সহধর্মিনী যাইন সবচেয়ে বেশি আল্লাহ নবীর সাহচর্য পাইছেন এই নিলাম আম্মাদান আয়েশা সিদ্দিকা। তাই বুঝলা দেওয়ার বাস্তা নাই ও সাহাবায়ে কেরামরে ডাকিয়া হইন যে আল্লাহ নবীর সাহাবিও হল, আল্লাহ নবীর নিষেধ আছিল একটা হাদিস আমি কইতাম না, তবে আরো একটা হাদিসের দিকে লক্ষ্য হইরা আমি একটা হাদিস কইয়া দিতাম চাইরাম, কারণ আল্লাহ নবীর একটা হাদিস লুকাইল তাকি দিব। আল্লাহ নব্বে তো ফরমাইছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত আমার কাছ থেকে পাও মানুষের কাছে পৌঁছাও। আমি হো হাদিসের দিকে লক্ষ্য হইরা তোমরা রে হইরাম ও কুটাত খাড়া হইয়া দোয়া করলে আল্লাহ নব্বে ফরমাইছেন দোয়া কবুল হয়। যদি হোক সুবহানাল্লাহ। ও তিনটা গুটা বেহেশতের টুকরার ভিতরে তে উম্মতে মুহাম্মদীরে আল্লাহ রব্বুল ইজ্জতে এমন সুযোগ দিছেন যে আর কোনো নবীর উম্মত বেহেশত যাওয়ার সুযোগ নাই। উম্মতে মুহাম্মদী একদম নিম্ন স্তরের কেউ যদি হয় আর মদিনায় তো ইবাদ কোন সুরত যাইতো কি পারে তে জীবিত অবস্থায় বেহেশত গিয়ে হামাইয়া আইতে পারবো। যদি হয় না সুবহানাল্লাহ। আচ্ছা হোক আছে একজন বেনমাজিও যদি কোনো লাখান মদিনা শরীফ যায় কি আছে না নীলা, কারণ মদিনা মক্কা শরীফর বা সৌদি আরবের মাঝে তো ইলা কিছু মানুষ থাকতে পারে, আমরা আর বাংলাদেশও জেলা নমাজ পড়ি না, ইলা তো থাকতে পারে না নি, কারণ হিনো তো গল্লা গরম হয় কেউ নমাজ পড়ি লুকাইয়া কিবা পড়ে না, ইলা আছে আসুন জানি দেখুন তো বন্ড হলোর অভাব নাই, গান গাওয়ারও অভাব নাই, সবটা আছে। এখন সেই বেনমাজি যদি মদিনায় তো এবার যায় এই বেনমাজির লাগিও আল্লাহ সুযোগ করিয়া দিছেন জিতা গিয়া বেহেশত আমাইতে পারবো। যদি হয় না সুবহানাল্লাহ। বাংলাদেশের একদম নিকৃষ্ট কোনো মানুষ যদি থাকে নমাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বিল্লাহ করে না, কুন্তা করে না, নামে মুসলমান, সেও যদি মদিনায় তৈবাদ যায় আল্লাহর নবী ফরমাইছেন ও ব্যক্তিও যদি গাইকানো হামাই যায় জিতা বেহেশত ঢুকলো। যদি হয় না সুবহানাল্লাহ। তে বোঝা গেল এই নবীর উম্মত হয় বেনিফিট কি তো হয়েছে বলে এই নবীর উম্মতর বেনিফিট জিতা বেহেশত গেলা খালি ইকানো নাই, আল্লাহর নবী ফরমাইন দুনিয়ার যে কোনো জায়গাত এই নবীর উম্মতর বেহেশত ঢুকবার সুযোগ আছে। সুবহানাল্লাহ। কোন জায়গা বলে ও আজকের লাগান নুরানি মজলিস দিনী মাহফিলুর আলোচনার বাগান যেখানে বানাই লইব, যত সময় পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর নবীর আলোচনা হইব, দিনের আলোচনা হইব, অত সময় পর্যন্ত এই জায়গা বেহেশতর বাগান। সুবহানাল্লাহ। মানে আমরা যারা বইছি কেন ইয়া কোন জায়গায় বইছি তো কি দিয়া আইলেও বেহেশত, না দিয়া আইলেও বেহেশত, শার্ট ফিনতে আইলেও বেহেশত, ফ্যান্ট ফিনতে আইলেও বেহেশত, পাঞ্জাবি ফিনতে আইলেও বেহেশত, আসানি না না বেহেশত বইছি, নমাজি আইলেও বেহেশত, বেনমাজি আইলেও ওখানে বলে এই নবীর মহব্বত যারা খলজার মাঝে ঢুকি গেছে আল্লাহর নব্বে এই সমস্ত মানুষে তুইয়া বেহেশত যাইতা নাই। আমরা বেহেশত যাইবার সুযোগ আছে আসেনি না না এখানে বলে সূরা ওয়াদ্দুহা একটা আছে, এই ওয়াদ্দুহা আমরা তিলাওয়াত করি। ওয়াদ্দুহা এমন একটা সূরা যে সূরাত খালি আল্লাহর নবীর প্রশংসা করা হয়েছে, প্রশংসা করতে করতে আল্লাহ এখনো আমার হাবিব আমি আপনারে দান করমু, আমি এমনভাবে দান করমু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যারা আরবি বুঝেন এরা বুঝতে পারবা তারদা মানে তুমি সন্তুষ্ট হবে। যদি আল্লাহ ওলা ফরমাইতা বলে ফারদা আমি তোমারে ওলা দিমু যে দেওয়ায় আমি আল্লাহ সন্তুষ্ট থাকি, তে বুঝা গেল না বলে আল্লাহ তান খুশি মতো দিবা, নবীর খুশি মতো নাই, কিন্তু আল্লাহ ফরমাইন যে নবী তুমি দেলা খুশি হইবাই আমি আল্লাহ তোমারে ওলা দান করবো। যদি হোক সুবহানাল্লাহ। তে বুঝা গেল নব্বে যদি কইন বলে আমি খুশি নাই অত সময় পর্যন্ত আল্লাহ খালি দিতে থাকবা, ও কিতাদি নবী খুশি হইবা। নবী লক্ষ কোটি টেকা নাই, নবীর ওলা আসিল, আল্লাহ এখন চাইলে তোমারে উহুদ পাহাড় আমি সোনা বানাইয়া দিলাইব, কিন্তু আল্লাহ নব্বে চাইছেন নি ওই না আল্লাহ আমি উহুদ পাহাড় সোনা চাই না। উহুদ পাহাড় এমন এক পাহাড় যে পাহাড় সম্পর্কে আল্লাহ নব্বে ফরমাইন হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা এমন এক পাহাড় যে পাহাড়ে আমি নবীরে মহব্বত করে আমি নব্বে ওই পাহাড়ে মহব্বত করি। আর আল্লাহ ফরমাইন ও আমার হাবিব যদি আপনি চাইন আমি এই উহুদ পাহাড়ে আপনার লাগি সোনা বানাইয়া দিলাইমু, আপনার লাগে আমি স্বর্ণ বানাইয়া দিলাইমু। আল্লাহ নব্বে চাই না আমি ধনী হইতাম চাই না, কারণ আমি গরিব থাকতাম চাই। এর মাঝে হেকমত কিতা বলে ধনী যারা হয়ে গেছে এরা বেশিরভাগে আল্লাহ ফাউরি লিছে, আসানি না না গরিব হইলে আল্লাহ পাওয়া যায় আর ধনী হইলে মানুষ আল্লাহ তাকে দূর হয়ে যায়। যদি এই কথাটা তিত্তা কিন্তু ধ্রুব সত্য, আসানি না না তিনতলা বিল্ডিংও আর পাঁচতলা বিল্ডিংও ঘুমাইয়া কিন্তু আল্লাহ পাওয়া যায় না, পাঁচতলাত ঘুমাইয়া আল্লাহ পাওয়া যায়নি না। দেখুন যান ঘুম থেকে ইচ্ছা কইয়া মেঘ দিল কুম্বালাবে আর তুফান হইল কুম্বালা, গাছ থেকে তিন চারটা ভাঙ্গা আর টিনোর গরো বেটে উরুত্তা লইয়া ঘুমাইছে আর সোনর গরো তুফান হওয়ার বাদে এই বেটি বাচ্চা কাচ্চা লইয়া ঘুম থেকে উঠি যায়, ঘুম থেকে উঠা কুসোর মাঝে মুরগে জেলা ডাকনার ভিতরে বাচ্চা হারায়,
দুই হাতর তলে বাচ্চা ঢুকাইয়া চকুর পানি ছাড়িয়া আল্লাহ আল্লাহ হইয়া চিৎকার করে, আল্লাহু আকবার হইয়া চিৎকার করে, হয় আল্লাহ তুফান আইছে আমি সন্তুষ্ট, কিন্তু আমার বাচ্চা গুনলে আমি আমার দুই ডাকনার ভিতরে বাচ্চা গুন্ডে ঢুকাইলাম, আল্লাহ এই তোমার গজবটা কি আমরা রক্ষা করো হইয়া আল্লাহ আল্লাহ হইয়া দিলটা কি যে চিৎকার করে, এই দিলর শব্দটা সরাসরি আল্লাহর দরবারও পৌঁছে যায়। কিন্তু তুমি মলর বিছনাত ঘুমাইয়া আর 14 তলা বিল্ডিং ঘুমাইয়া হিতা আল্লাহ আল্লাহর শব্দ তোমার ভিতর থাকি বাইতো নাই, তবে দূরও দুই রেখাত কোনো শুরু ফড়েই লাইতে নেই, ফড়েও যদি আর না খবর তো ঘুম থেকে উঠতে হয় সূর্য উঠলো ঘুমবালা আসানি না। আর ঘুমায় কোন সময় জানি ভাই, মোবাইল টিপাই রাত 3টা হয়, আর 3টার সময় মোবাইল একবার একবার ট্যাং খেমবে দি আর খেমবে দি, না অজু না নমাজ না আল্লাহ বিল্লাহ, শয়তানে ইয়া হয় বন্ধু বহুত দিনে ভাইছি তুমি দুস্থ, বহুত দিনে তোমারে ভাইছি, টেঙ্গর তলা তলা মাঞ্জা দেয় হয় ঘুমা আর উঠিস না। 8টা দেখে 12টা হয়ে গেছে, না খানি না ফানি, 12টা উঠলাই তোমার বিজ্ঞানে কিতাব হয়েছে বলে বিজ্ঞানে হয়েছে যদি তুমি 12টার সময় 14টার সময় 10টার সময় ঘুম থাকি উঠো, তো এই পেটর বুকর কারণে পেটর ভিতরে যে ফিতুত আছে হলতা দুর্বল হয়ে যায়, আর বাদে কিতা গ্যাস্ট্রিক আলসার ডায়াবেটিস হাসানি না। ডাক্তারে হয় কিতা বেটার ডায়াবেটিস হয়েছে, হয় তুমি রাত 4টার সময় ঘুম থেকে উঠবাই, কটার সময় 4টাত, আর যে সময় লম্বা রাইত সময় 5টাত, ফজর রক্ত 5টাত হয়, বাট্টি রাইতো 4টাত হয়, ওই 5টার সময় বা 4টার সময় ঘুম থেকে উঠবায়, ফজরের নমাজ পড়বায়, আর নমাজ পড়িয়া তুমি 5 কিলোমিটার আটবায়, তোমার ডায়াবেটিস আর থাকতো নাই। যদি হয় না সুবহানাল্লাহ, বলে এই ডাক্তারি হইবাইলা, সেই ডাক্তার সেই বিজ্ঞানী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে থেকে 1450 বছর আগে হুজুরে ফরমাইয়া গেছেন, বলে সকাল সকাল ঘুমাও আর সকাল সকাল উঠো, শরীর সুস্থ থাকবো। যদি হয় না সুবহানাল্লাহ, আজকে ডাক্তারে গবেষণা হয়ে দেওয়া হয়, বলে তুমি সকাল ঘুমাই যাও আর সকাল উঠি যাও, তোমার সপ্তাহ ভালো থাকবো। এখন দে ভাই মোবাইল টিপাইয়া আস্তা রাত ঘুমাইলে, না আল্লাহ না রসুল কোনটাও নাই, নমাজ তো আর নাই, ওয়াজ ই 14,000 ওয়াজ করিয়া আর বাট ফাইবার ওয়াজ তো একটা আছে দেখছেন জানি, কেউ আগে দিয়ে বন্দুক একটা লইয়া আইলা নিজে নিজে, আর বন্দুক ফিট করবার লাগে আরও সঙ্গী সাথীও 2-4জন আছেন, আর আইয়া শুরু হইল যত সব হারাম জিকির কিতাব বুঝছেন নি, যে আল্লাহর নাম লইয়া ক্রিটিসাইজ করে, আল্লাহর নাম লইয়া ক্রিটিসাইজ করে না, আদ্দা আদ্দা আর কাছে হুক্কু হুক্কু হইয়া কত জাতর জিকির করে, এই সমস্ত জিকিরে আল্লাহর নাম লইয়া ক্রিটিসাইজ হয়, গুনাহ হইব। কারণ একটু আগে আমি বইয়া গো পড়ছি, বলে আতর দেওয়া হই না, আতর দেওয়া কিতা হুজুরের খাস হয়ে একটা সুন্নতর মাঝে 3টা জিনিস আল্লাহর নবীর সবচেয়ে বেশি প্রিয়, এই 3 জিনিস সফরের সময় নবীর সঙ্গী থাকতো, আতর মিসওয়াক চিরন, আতর মিসওয়াক চিরন সফরের হালতো আল্লাহর নবীর সঙ্গী থাকতো এই 3 জিনিস। এই এত মায়ার সুন্নত আল্লাহর নবীর, কিন্তু এই আতর যদি সেও সামান্য নিয়ত বদলাইয়া দিলা এতে কবিরা গুণ হইব। কি লইব জানি একজনে গুসল উসল করিয়া প্যান্ট শার্ট লাগাইয়া আর আতর লাগায় আর হয় রাস্তা বাই বাড়িয়া যাইমু, যদি সদগু ফুড়িয়া আমার দেয় পাগল হয়ে যায়, ইলা আসুন না আমরা ভয়। আচ্ছা হোক আছে, ইলা আতর দিলে কবিরা গুণ হইব না শূন্যতা দেব মাথুন না, ফাড়ায় ফাড়ায় কবিরা গুণ হইব, কারণ তার নিয়ত বাদ হয়ে গেছে। ঠিক আল্লাহর নাম লওয়া এত বড় বালা কাম যে আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আমার নাম লইব অবশ্যই চ্যালেঞ্জ তার দিলের মাঝে শান্তি হয়ে হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু এই আল্লাহর নামরে যখন ক্রিটিসাইজ করিয়া লয়, দেখুন যান হাফড় খেমেদি হে খেমেদি কোনো খবরও নাই, একটা কুটা বাইয়া হওয়াই উঠি যায়, উঠা আর একটা দেখছি গিয়া এগুই জিকির করে আর তারে গিয়া কুস্তি ধরিলে স্টেজর লাভাত ফুরি যায়, এটা তো মোবাইলের যুগ আপনারা দেখ না। তো ই আল্লাহ হইতো নি না, ফুলতুলি হিসাবে দিলা শিখে গেছেন, ফুলতুলি হিসাবে শিখে গেছেন যে আল্লাহ ই আল্লাহর মাঝে কিতা আছে, শান্তি আছে, আসেনি দাদা কিলা শিখাইছেন, বলে আল্লাহ 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 আল্লাহ। হোকা সাইড দিল শান্তি বয়ে দাও, নীলা জিকির করলে শান্তি বয়ে দাও না, শান্তি হয়ে দেওয়া হয়। ও যে সব জিনিস লিমিটের ভিতরে থাকতে হইব, আর ওয়াজ হইতে হইব একটা যে ওয়াজে মানুষের দিলের মাঝে আঘাত করে, মানুষের মাঝে তাসির আয়, মানুষের মাঝে পরিবর্তন আয়। আস্থার আইত ওয়াজ করিয়া যদি ফজরের নামাজ পড়ই না, ই ওয়াজে খাম দিবনি। আস্থার আইত ওয়াজ করিয়া গেলা, ওয়াজ হইনা গেলা, বাদে ফজর নাই, এর বাদে কুন্তাও নাই, আমলও নাই, সব কিছু সমান হয়ে গেল, ই ওয়াজে খাম দিত নাই। ও ওয়াজে খাম দিব বলে ওয়াজ হুনার বাদে যদি ওদিন থাকি আপনি অন্ততপক্ষে তাসির ইয়া নমাজ পড়াটা আরম্ভ করিলেন, এই ওয়াজে খাম দিব। নবীর মহব্বতর অন্যতম নজির হইল, যে মানুষে নবীরে মহব্বত করে এই মানুষে নমাজ ছাড়তে পারে না। যদি হই না সুবহানাল্লাহ। এক ঘটনা হইল যে এটা সব সময় আপনারা শুনইনের বাদেও বারবার হইলে ব্যাটারি চার্জ হয়,
বুঝছেন নি ব্যাটারি চার্জ হয়ে গেলা বারবার হইলে ও যে ইমানোর যে ব্যাটারি আছে ওই ব্যাটারিটার মাঝে চার্জ হয় বদরের যুদ্ধ যারা গেলা 313 জন সাহাবি আল্লাহ বদরের মাঠ দেখার তৌফিক দিছিলা আসলে ঠিকও বর্ণনার মাঝে জেলা পাওয়া যায় ও জায়গাত গেলে দেখা যায় বলা 313 জন মর্দে মুজাহিদ খালিয়াতে গেছে কোনটা নাই এরার বুকুর মাঝে আসিল ইমান যদি হোক সুবহানাল্লাহ এত ইমান আসিল যে খালিয়াত কিচ্ছু নাই অস্ত্র নাই 1000 কাফির সশস্ত্র বাহিনী 1000 ইয়া ব্যারিকেড দিলাইছে মোকাবেলা করার লাগি তারার ইমান ছাড়া আর কোনটা নাই আতো কোনো কিচ্ছু নাই ও আল্লাহর নব্বে এক জায়গাত বইয়া খান্দইন চকুর পানি ছাড়ইন নীরবে খান্দইন আর মনে মনে চিন্তা করইন আর কইন যে মদিনা সনদর চুক্তি হইল মদিনাবাসীর লগে যে মদিনা শরীফের ভিতরে যদি কেউ আমরার উপরে আক্রমণ করে তারা আমরারে সাহায্য করব। এখন তো আমরা মদিনা শরীফ থেকে 80 মাইল দূর হই মদিনা শরীফ থেকে 80 মাইল দূর হই বদরের মাঠ ও আল্লাহর নব্বে চিন্তা করেন এখন মদিনায় তো ইবাদ থেকে 80 মাইল দূর হই এখন কাফির হলে আমরার উপরে আক্রমণ করব মদিনা শরীফের মানুষে নিয়ে আমরা সাহায্য করবো আমরা লোকে সহযোগিতা করবো আল্লাহ নবীর এক আনসারি সাহাবি মদিনায় তৈবার বাসিন্দা আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর খেদমত হাজির হইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম মদিনা শরীফের ভিতরে নাই এবং মদিনা শরীফ থেকে 80 কিলোমিটার দূরই নাই দুনিয়ার যে কোনো প্রান্তত কাফির মুশরিক হলে আপনার উপরে ফুলরিটা মারব আমরা ওয়াদা করলাম আমরার জান মাল শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আমরা লড়িয়া যাইমু ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসা নবীর উম্মত নাই নূহ আলাইহিস সালামের উম্মত নাই যে নূহ আলাইহিস সালামের উম্মতে কিতা হইছিল বলে ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন নূহ আলাইহিস সালাম গেছলা কাফিরুর মোকাবেলাত আর তার উম্মত হল লগে আসিল কতখান গিয়া ইতাই কইল ইজহাব আনতা ওয়া রাব্বুকা তুমি আর তোমার আল্লাহ যাও আমরা নাই জুড়ে হোক নাউজুবিল্লাহ ও আল্লাহ নবীর সাহেব ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা সেই নূহ আলাইহিস সালামের উম্মত নাই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দুনিয়ার যে কোনো প্রান্তত আমরার শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আমরা লড়িয়া যাইমু সাথে সাথে আল্লাহ নবী এত খুশি হইয়া আসিয়া মুস্কি হাসি দেয় সাহাবীর ভাই মায়ার নজরে তাকাইন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিলুল কদর সাহাবী আল্লাহ নবীর সামনে এই সাহাবীরে কইন রে ভাই আমার সারা জিন্দেগির আমল তুমি নেওগি আর আল্লাহ নবীর এই খুশিটুকু তুমি আমারে দিলা বুঝা গেল কিতা বলে আস্থা জীবনের আমল রে তাই তুচ্ছ মনে কররা আল্লাহর নবীর সন্তুষ্টির উপরে যে আল্লাহর নবীর খুশি সারা জীবনের আমলটা কিও দামি জুড়ে হন না সুবহানাল্লাহ এই যে বেঈমানে যে সময় হয় বলে মহব্বতে রসুল কিতা এটা তো কোনটা নাই বলে মহব্বতে রসুল সব কিছু নবী যদি খুশি হইয়া উম্মত হইয়া ডাক দিলেন হাসরের দিনতে পার আর নব্য উম্মত না হইলে আস্থা জীবন শ্রদ্ধা দিলেও খামি আইতো না এই গোসাইয়া খোফালো 14,000 খোর ফালাইলেও খামি আইতো না আসানি দাদা একটা দেখুন যেন ওলা গোসা দেয় গিয়া খোফালো খোর পড়তো ফাঁকার মাঝে গোসা দে হি কোন নাই রে ভাই আল্লাহ যে কইছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ এটা আসারিস সুজুদ নাই বলে তুমি অন গোসাই দাগ ফেলাইবা এটা নাই বলে আসারিস সুজুদ হইল হাসরের দিন আল্লাহ সিজদাকারী হলোর খোফালোর মাঝে এমন একটা নূর পয়দা করিয়া দিবা যে নূর আর কেউর মাঝে থাকতো না এই নূরে জলমল করবো সিজদাকারী হলোর খোফালো আর এই সিজদাকারী হলোরে আল্লাহর নব্বে জলমল দেখিয়া চিনবা যদি হোক সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গী যারা এরারে মুহাম্মদ রাসূলুল্লাহ পরিচয় করবা সিজদার আর জাগার মাঝে যতখানো সিজদা করছেন এই খোফাল দিয়ে খোফালোর মাঝে নূর সিজদার দাকে জলমল করব আর মুহাম্মদ রাসূলুল্লাহ এরারে পরিচয় করবা সুতরাং উম্মতে মুহাম্মদীর এত বেনিফিট পাওয়ার বাদেও যদি রে ভাই নামাজ পড়ি না আমরা তে আমরার উম্মতে মুহাম্মদীর এত সুযোগ ভাইয়া আমরার কোনো লাভ নাই আমরা লাভটা হইল যে আমরা উম্মতে মুহাম্মদী এত বেনিফিট পাইছি আমরা নামাজ পড়তাম আমি শেষ করলেও মেহমান আইসুন আমার শেষ কথা হইল কসিদায়ে বুর্দা শরীফ থেকে আমরা আরম্ভ করছিলাম এই কসিদায়ে বুর্দার কথাটা না হইলে জানো শান্তি হইলাম না যে কসিদায়ে বুর্দা এমন এক কসিদা যে কসিদা ইমাম শরফুদ্দিন আল বুসিরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন তাইন সারা জীবন আল্লাহর নবীর শানও কসিদা লেখছেন আল্লাহর নবীর শান লেখছেন বড় কবি আসলা শেষ জীবনও আইয়া অসুস্থ হয়ে গেলা এমন একটা রোগ হইল যে তান শরীরের মাঝে একটু বিকৃতি ঘটি গেল শরীরের মাঝে তান রোগ হইল এখন তাইন সমাজও বাড়াইতে পারেন না যে মানছে হইব যে অত বড় মানুষ এই নীলা হইলা কিলা হইব না এখন তাইন চিন্তা করলা একদিন রাইট
বলে আমি তো আস্থা দিবন আল্লাহ নবীর শান লেখলাম, তে আজকে বালাটিকে লেখি লিতাম, আর যে আল্লাহ নবীর শান লেখছি এই আল্লাহ নবী যদি বেয়াইয়া আমার শরীরও তার আত্মবারক বুলাইয়া দিলেন, তে আমি সুস্থ হয়েছি। হুজুর হোক সুবহানাল্লাহ। এই ইয়াকিন তান ভিতরে লইয়া কচিদা লেখা আরম্ভ করলাম। অতখান লম্বা কচিদা, ই অতখান নাই, বিশাল লম্বা কচিদা লেখলা। ও কচিদা তাই শুরু করুন কিতা দি। ও শুরুর ইতিহাসটা হইল, একদিন তাইন কবিতা লেখলা, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। এটা আপনারা পড়ুন তো ফাইন তো। এই কসিদার ইতিহাস হইল, সাগরের পারো বইয়া ইমাম বুসিরিয়ে লেখন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। আর পরে কিতা লেখতাই কানায় না, কারণ কবি হলে তো চিন্তা করিয়া লেখন। এক লাইন লেখার বাদে আরো একটা লাইন যে সময় বিতরে আয় লেখন, যখন বিতরে আয় না, ও বারবার খালি যখন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। হঠাৎ দেখুন যে সাগরের পানি আউলাইয়া একজন মানুষ তার সামনে হাজির হয়ে গেলা, চক্ষু বন্ধ হইরা তো জফরা ও তন্দ্রার বাপ আইছে। আর দেখুন একজন মানুষ তার সামনে খাড়া, এবং তাই কোন খেরে বা আমার এমনিও বাদল্লাই না, না তুমি ডিস্টার্ব দিরাই। ও আল্লাহর নব্বে হল, ও বুসিরি যার শানো কসিদা লিখকে পেরেশান হইছ, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি বাদল লাইন লেখিলাও আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই বাদল লাইন লেখলাইন লাগি কসিদা এত মশহুর, দেখুন যান সবে এই কসিদা পায় পড়ে, বারবার পড়লেও বিরক্ত লাগে না, জানি না। ও ইমাম বুসিরিয়ে কইন কসিদা লেখন শুরুতে, আমিন তাদাক্কুরি জিরানিন বিজি সালামি মাজাজ তাদামান জারা মিন মুকলাতিম বিদামি। ও যে জায়গাত বইয়া মাওলায়া সল্লি লেখছিলা, এই জায়গার নাম হইল জিসলম। ও ইমাম বুসিরিয়ে কসিদা লেখন, ও বুসিরি আজকে তুমি বিপদের মুহূর্তে সেই জিসলমর কথা ইয়াদ করিলাও। জিসলম তোমার লগে যার সাক্ষাৎ হইছিল, এন সানো তুমি যা লেখবার লেখিলাও, যদি এন লগে আজকে আবার সাক্ষাৎ হয়ে যায়, তুমি বুসিরি সুস্থ হইতে আর অসুবিধা নাই। ও তোহান লম্বা কসিদা লেখলা, লিখা ঘুমাইছন, খাপ দেখুন আল্লাহর নবী তো শিবাইছন, আর আল্লাহর নবী আইয়া হইরা বুসিরি তোমার কসিদা হরিয়াও নাইলাও। জুড়ে হইন না সুবহানাল্লাহ। ওটার নাম হইল মহব্বতের রসুল। ও ইমাম বুসিরিয়ে কসিদা পড়া আরম্ভ করছেন। লাস্টে একটা লাইন হইল, কাম আবরাআত ওয়াসিবাম বিল্লাম সিরাহাতুহু ও আতলাকাত আরিবাম মির রিবকাতিল্লাম। আমি ইয়া রাসূলুল্লাহ, বহুত রুগীও হল আপনার কোমল হাত মুবারকের স্পর্শে সুস্থ হইছে। যদি আমি বুসিরির শরীর আপনার হাত মুবারক লাগে যায়, তা আমার ইয়াকিন হইল আমি সুস্থ হয়েছি। বুঝুরে হোক সুবহানাল্লাহ। এই লাইন যে সময় পড়ছেন, স্বপ্নে দেখুন যে আল্লাহর নবীর হাত মুবারক তান শরীরও বুলাইয়া দিছেন, আর তাইন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আর আল্লাহর নবী খুশি হইয়া তান চাদর মুবারক ইমাম বুসিরিরে উপহার দিয়া কইলা, বুসিরি আমার শানো কসিদা লেখছো, এর লাগে আমার চাদর তোমারে গিফট করলাম। জুড়ে হই না সুবহানাল্লাহ। বুসিরির গুম ভাঙলো, গুম ভাঙ্গার পরে দেখুন তাইন সম্পূর্ণ সুস্থ, এবং আল্লাহর নবীর যে চাদর মুবারক দিছিলা তান খান্দার তান কুলোর মাঝে এই চাদর মুবারকও আছে। সুবহানাল্লাহ। ওই ইমাম বুসিরি রহমতুল্লাহি আলাইহি সময় নাই এই কসিদার মাঝে এমন কিছু কথা হল হইছেন যে তা কথায় আইজ খালিকুর যে ফুলটি মূল্যায়নতে আইয়া খালির দলিল দিয়ে শিরিক আর বেদাত, এটা বহুত শিরিক আর বেদাতর জবাবি কারোর ভিতরে আছে বলে এটা লেখার বাদে আল্লাহর নবী চাদর দিছেন। একটা হইলাই যে বুঝবা যে কত উসাত লিখা লাইন লেখছেন। একটা হইল, ফা ইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমুল লাহ ওয়াল কালামি। ইয়া রাসূলুল্লাহ, গায়েব বলতে কোনটা আপনার কাছে নাই, আপনার কাছে সবটা স্পষ্ট। যেটা আপনি ফরমাইছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগর ফরর সারা ইলিম আল্লাহ আপনারে দিছেন। আমি বুঝিয়ে কইরাম যে আপনার ইলিম হইল সেই ইলিম যে লোহে মাহফুজ আল্লাহ কলমরে নির্দেশ দেন, কলম তুমি লেখো আর সাথে সাথে আপনার সিনা মুবারকের মাঝে লেখা হয়। জুড়ে হয় না সুবহানাল্লাহ। এটা শুনলে তো ফতোয়া দিব, এমনিও হয় নব্বে তো গাইব বলতে কোনটা জানেন না, ইলমে গাইব বলতে নবীর কাছে কোনটাও নাই। আল্লাহ যতখান জানাইন নব্বে অতখান জানেন, যত ইলিম আল্লাহ নবীরে দিছেন সব জানা আছিল। বহুত কথা আছে, এটা ইনশাল্লাহ আরো দিন সুযোগ হইলে আমরা হইব। মেহমান আইসুন, ঢাকা থেকে বহুত দূর থেকে আইসুন, নানি আপনারা যারা বারা আসুন বউকা, আমি এক মুখতসর দোয়া করিলিম আর ওখানে শেষ করিলিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.
اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام يا أرحم الراحمين وأمرار خليق وأمرار مالك দয়াল মাওলা আল্লাহ আউয়াল থেকে আখের পর্যন্ত এই মজলিসে কবুল ফরমাও আল্লাহ এই মজলিস খান আঞ্জাম দিতে যত ভাই এনতে মেহনত কোশিশ করছেন টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন শ্রম দিছেন গাম দিছেন ইয়া আল্লাহ এরা প্রত্যেকরে দুনিয়া আখিরাতে নেক জাযা দান করো আমরা যারা হাজির হইছি আমরা রে মাফ করো আমরার কলিজার টুকরা মাই বাপ রে মাফ করে দেও আল্লাহ আমরার तमाम বিমারি ওগুলোর ভাই দয়ার নজর করো আমরার রুহানি জিসমানি অসুস্থতা দূর করে দেও ইয়া আল্লাহ যতদিনই জমিনও বাঁচাইয়া রাখো তোমার মকবুল গুলামি তোমরা সাবিত কদম রাখ গুনার কারণে আমরা দুনিয়ার কোন মানুষের দুয়ারের ভিখারি বানাইও না মৌলা আমরার বাচ্চা বাচ্চারে দুনিয়ার মানুষের দুয়ারও নিও না তোমার গুলাম বানাইয়া রাখো এমন অভাব দিও না যে অভাবে তুমি আল্লাহ থেকে দূর হয়ে যাই গিরে ভা মৌলা এমন সম্পদ দিও না যে সম্পদে তোমা থেকে দূর হয়ে লইয়া যায় আল্লাহ আল্লাহ এমন গরিব বানাইও না যে গরিব হওয়ার কারণে তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি যাওয়া যায় না রে বাবা ইয়া আল্লাহ তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ির মেহমান বারবার বানাও রহমতের নবীর চেহারা আনোয়ার দেখাই আমরার কলিজা ঠান্ডা করে দেও দুনিয়া ফির গই কুছ পরওয়া নেহি আয়ে বারে লাহি मज़ारे रसूलुल्लाह को मेरे आस्ताना बना दे चमकती है जहाँ नूर खुदा लैला व नहारा अनवार मदीना को मुझे एक बार दिखा दे ओ खुदा रोदा ज़ियारत की नसीब दिला दे इश्क़ मुस्तफ़ा से हमें नींद से जगा दे ইয়া আল্লাহ আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দরজারে বুলন করে দেও তোমার মায়ার ওলির দামনও আমরারে দুনিয়ার জেলা রাখছো হাসরের ময়দানও আমরারে ওলা একলগে তোমার হাবিবর লেওয়ায়ে হামদর জান্ডার নিচে জমা করিও রহমতুল নবীর শাফাআত নসিব করাইয়া হাউজে কাউসার পান করাইও ইয়া আল্লাহ এই সিলসিলারে দিন দিন তরক্কি দান করো কিয়ামত তক জারি রাখো ইয়া আল্লাহ আমরার প্রত্যেকের দিনের খাদিম বানাও দিনের খেদমত করার তৌফিক দেও ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ইয়া আল্লাহ বহুত মানুষে বহুত আশা লইয়া এই জায়গাতে আইছেন রে মাওলা যার দিল যে নেক আশা আছে পুরা করে দেও তোমার কোন সাইল বন্দারে এই মজলিসটাকে খালি হাতে ফিরাই দিও না ইয়া আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم